হোয়াট এ ম্যান চারিতা আসালাঙ্কা। চারিতা আসালাঙ্কা যেমন ক্যাপ্টেন হলো শ্রীলঙ্কা টিমের, তেমনই সে একটা অলরাউন্ডার বটে। সে ব্যাটিংয়ে যেরকম ধামাল মাচায়, তেমনই সে বোলিংয়েও ধামাল মাচিয়ে দিল এবার টিম ইন্ডিয়ার সাথে। টিম ইন্ডিয়া প্রথমে দেখে ভাবছিল যে তারা খুব আসানিতে ম্যাচ জিতবে, কিন্তু পরবর্তীকালে শেষের দিকে পরপর উইকেট পড়ার কারণে টিম ইন্ডিয়ার ম্যাচটা টাই হয়ে যায়। আর টিম ইন্ডিয়ার কাছে 230 রানের লক্ষ্য ছিল, সেটা হাসিল করতে করতে তাদের সফট উইকেট পড়ে যায়, তারা অল আউট হয়ে যায় আর ম্যাচটা টাই হয়ে যায়। 4 ওভারে টিম ইন্ডিয়াকে জিততে হলে লাগতো মাত্র 15 রান, হাতে উইকেট ছিল 2টা। কিন্তু তারপরে চারিতা আসালাঙ্কা 48তম ওভার বল করতে আসে, পরপর 2টা বল ডট হয়, তারপর 4 হয়, আর তারপরে পরপর বলে 2টা উইকেট পড়ে। টিম ইন্ডিয়ার ব্যাটাররা বা টিম ইন্ডিয়ার কেউ ভাবতেই পারছিল না যে এই ম্যাচটা টাই হবে। আমরা অনায়াসে ম্যাচটা জেতার কথা ছিল, কিন্তু তবুও ম্যাচটা টাই হয়ে যায় শুধুমাত্র চারিতা আসালাঙ্কার জন্য। চারিতা আসালাঙ্কা ডেঞ্জার বোলিং লাইন আপ। এবার শ্রীলঙ্কা টিম প্রথমে ব্যাট করে, আর শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে এসে তাদের প্রথম দিকে উইকেট পড়তে থাকে। প্রথম নিশাঙ্কা মাত্র 75 বলে 56 রান করেছে, আর তারপরে সেরকম কেউ খেলতেই পারছিল না। শেষ দিকে লোয়ার অর্ডিং ব্যাটিংয়ে ডি ওয়ালেঙ্গে 65 বলে 67 রান করেছে, আর সবাই অল্প অল্প করে কন্ট্রিবিউশন করে কোনো মতে শ্রীলঙ্কা টিম 230 রানের লক্ষ্য দিতে পারে টিম ইন্ডিয়াকে। টিম ইন্ডিয়ার কাছে 230 রানের লক্ষ্য একদম খুবই ছোট লক্ষ্য। প্রথমে দেখে মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়া এটা খুব অনায়াসে জিতে যাবে। টিম ইন্ডিয়া তারপরে ব্যাট করতে আসে, আর ব্যাট করতে আসে রোহিত শর্মা। রোহিত শর্মা প্রথম থেকে অ্যাটাকিং করে খেলছিল, আর শুভমান গিল তাকে সাপোর্ট করছিল। রোহিত শর্মা মাত্র 47 বলে 58 রান করেছে, 3টা ছক্কা 7টা চারের সাহায্যে 123 স্ট্রাইক রেট। আর তারপরে শুভমান গিল আউট হয়ে যায়, বিরাট কোহলি সেরকম খেলতে পারেনি। তারপর সবাই অল্প অল্প করে রান করে আউট হতে লাগে। আমরা প্রথমে ভাবছিলাম যে খুব অনায়াসে ম্যাচটা জিতে নেবে, কিন্তু তার পরবর্তীকালে যখন লোকেশ রাহুল আর অ্যাক্সেল প্যাটেল আউট হয়, তখন তো মনে হয় যে ম্যাচ ফাঁসতে চলেছে। আর তারপরে শিবম দুবেকে যখন এলপিডাব্লিউ আসালাঙ্কা চারিতা আসালাঙ্কা যখন আউট করে, তখন চারিতা আসালাঙ্কা ভেবে নেয় যে এবার ম্যাচ জিতে নেবে। কিন্তু তারপরেও আমরা ভাবছিলাম যে যেভাবে কুলদীপ যাদব শিবম দুবে খেলছিল, মনে হচ্ছিল যে ঠিকঠাকভাবে জিতে নেবে টিম ইন্ডিয়া, কিন্তু তার পরবর্তীকালেও শেষের দিকে ম্যাচ ফেসে যায়। আর এইভাবে চারিতা আসালাঙ্কা মাত্র 8.5 ওভার বল করে 30 রান দিয়ে 3টা উইকেট নেয়, আর হাসালাঙ্কা 10 ওভারে 18 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে। আর এভাবে ম্যাচ টাই হয়ে যায়। আর এটা ছিল গৌতম গম্ভীর এর প্রথম ম্যাচ টাই। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় দ্বিতীয় ওয়ানডেতে কে জিতবে, টিম ইন্ডিয়া না শ্রীলঙ্কা? কমেন্টে অবশ্যই জানাও। আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।